নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। আবারও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে গেলাম। তো আজকে দিনটি ছিল শনিবার, আর মেয়ের যেহেতু শনিবার স্কুল থাকে না, তোমার শনিবার আর রবিবার স্কুলও ছুটি থাকে, আর ও বাড়িতেই থাকে সে দুটো দিন। তো তোমাদের দাদাভাই ওদিকে অফিসে চলে গেছে, তো আমি ওদিকে কিন্তু ঘর দোর সব ঝাড় নিয়ে দিয়ে দিয়েছি। আর মেয়ে ঘুম থেকে ওঠেনি, ছেলে সকাল সকালে উঠে পড়ে। ছেলে যে আমার সঙ্গে কিন্তু ও বাইরে চলে এসেছে, আর পাশে কিন্তু একটা বাঙালি দিদি আছে, আমি তার সাথে গল্প করছি, জামা কাপড় মিলছি, কারণ দিদি রোদে বসে আছে। আর এখন এখানে কিন্তু আর যাই হোক, খুব ঠান্ডা পড়লেও রোদটা কিন্তু খুব সকাল সকাল উঠে যায়। কিন্তু মানে ওয়েদার যে ঠান্ডা বলে যে রোদ উঠবে না এমন কোনো নয়, বেশ সুন্দর রোদ ওঠে চারিদিকে। দেখুন ভীষণ ঝলমলিয়ে রোদ উঠেছে, আর গাছপালাগুলো সব কেটে দেওয়া হয়েছে, আর জামা কাপড়গুলো খুব সুন্দর তাড়াতাড়ি শুকিয়েও যায়। তো আগে যেখানে ছিলাম জম্মুতে, সেখানে কিন্তু 10-12 দিন কোনো রকমভাবে রোদই উঠতো না, একদম পুরো মেঘলায় আচ্ছন্ন হয়ে থাকতো মেঘ। তো জামা কাপড় তো শুকোতোই না, কোনো শুকোনোর নামই নিত না। তো এখানে তো আর একটু ধরো ওপরের দিকে এসেছি, জম্মুতে জায়গার নাম যেহেতু আমি বলতে পারবো না, সেটা মানা আছে আমাদের। তো এখানে আর যাই হোক, ঠান্ডা খুব হলেও রোদটা তাড়াতাড়ি উঠে যায়। আর ওদিকে ছেলে চলে এসেছে, ছেলে ওই যে আকাশের দিকে তাকিয়ে দেখছে, রোদ লাগছে বলে চোখ মুখগুলো বন্ধ করে ফেলছে। এই যে ভেজা প্যান্ট, মেয়ের স্কুলের ইউনিফর্মগুলো সব কেচে দিলাম। ছেলে ওগুলো নিয়ে ঘাটাঘাটি করছে, কারণ ওগুলো সব জল টপকিয়ে পড়ছে বলে জল নিয়ে ঘাটতেও খুব মজা লাগে আর কি। তো ওদিকে দেখো, দিদির সঙ্গে আমি কিন্তু সমানে গল্প করেই যাচ্ছি, জামা কাপড় মিলছি। আর ওদিকে তোমার দাদাভাই সকালে টিফিন করে দিয়ে ও তো চলে গেছে অফিসে। তো পুজো দিয়ে সকালে অফিসে চলে যায়। তো আমি আর যেহেতু বাচ্চা কাচ্চা নিয়ে আমার খুব লেট হয়ে যায় বলে পুজোটা আমি দিতে পারি না, পুজোটা সকাল সকাল দিয়ে দেয়। আমি থালা বাসনগুলো সব ধুয়ে মেজে রেডি করে রেখে দিই আগের দিন রাতের বেলায়। ও সকাল সকাল পুজো দিয়ে বেরিয়ে চলে যায়। এদিকে এরকম মেয়ে কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে। মেয়ে বলছে আমি সকাল সকাল কী খাবো। তো আমি বললাম কী আর খাবি, তাহলে আমি কফি বানিয়ে দিচ্ছি, কফি খা। তো ওই যে একটু কফি দিয়ে দিয়েছি, আর বিস্কিট দিয়ে কফি খাচ্ছে, আমিও খাচ্ছি এদিকে কফি। আর টিভি চলছে এদিকে, ছেলে আর মেয়ে দুজনে কার্টুন দেখছে। ছেলে তো আর কফি খায় না, বা বাচ্চা মানুষকে আমি দিও না কফি চা কোনোটাই ও খায় না। ও কিন্তু ওই যে ঘি দিয়ে চিনি দিয়ে ওকে কিন্তু ব্রেড সেঁকে দিয়েছি, ও সেটাই কিন্তু খাচ্ছে। তো এদিকে দুপুরবেলায় কী রান্না করব প্রতিদিন এই এক টেনশান। তো তোমার দাদাভাই নিয়ে এসেছিলো মেথির শাক, তো সেটা কিন্তু আমি যে বেছে নিয়েছি মেথির শাক। আর আমাদের ওই সাইডে কিন্তু মেথির শাক খাই এখন, আগে কিন্তু আমি কখনো দেখতাম না, এখন দেখি আস্তে আস্তে কিন্তু মেথির শাক উঠছে। তো পাওয়া যায়, যেহেতু এখন সব সাইডে মেথির শাক পাওয়া যায়। তো আজকে যেহেতু শনিবার ছিল, তা আমি নিরামিষ রান্না করবো। এদিকে কিন্তু আমি কড়াইতে আলু ফুলকপি রসা করবো বলে কিন্তু আলুগুলো ভালো করে ভেজে নেবো, কড়াইতে বসিয়ে দিয়েছি। এদিকে কিন্তু মুগের ডাল ভাজা চলছে, আর ওইদিকে পাঁপড় ভেজে নিয়েছি। ছেলেমেয়েরা কোনো সবজি হিসেবে খেতে চায় না, ভাতের সঙ্গে আমি চটকিয়ে দিই যদিও বা সবজি ওদেরকে, আর ওই জন্য ওদের জন্য পাঁপড় ভেজে নিয়েছি। এদিকে কিন্তু আমি কড়াইতে মেথি শাকটা রান্না করবো বলে কড়াইতে হালকা তেল দিয়ে দিয়েছি। ওর মধ্যে আমি দিয়ে দেবো কিন্তু তেজপাতা, শুকনো লঙ্কা, আর পাঁচফোড়ন বা কালো জিরে যেটা দেয়, আমি দিয়েছিলাম তোমার কালো জিরে। কিন্তু এখানে আমি হয়তো মুগের ডাল ফোড়ন দেবো বলে এই ফোড়নটা দিচ্ছি। গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিলাম। তো এটা আর একটুখানি আদা কুচি গ্রেট করে দিয়ে দিলাম, যাতে আমার কেন জানি না, আমি কিন্তু আদা জিরে দিই না, আদাটা গ্রেট করে দিয়ে আমি ডালে ফোড়ন দিয়ে নিই, আমার কাছে বেশ ভালো লাগে খেতে। আর একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নিই, একটু ঘি দিয়ে সামান্য। তো আমি বিশেষ কোনো যে অনেক মশলা দিয়ে ডাল রান্না করি এমন না, হালকা পাতলায় পছন্দ করি। আর ডালে যে গোটা লঙ্কা দিয়ে দিয়েছি, কারণ আমার ছেলে মেয়ে ওরা কেউ ঝালটা খাবে না। যদি আমি ওই লঙ্কাটা ফাটিয়ে দিই তাহলে ওরা সেই ডালটা খেতে পারবে না। তো ওইদিকে আবার শাকটা রান্না করবো বললে এই যে কড়াইতে আবার শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম, কারণ ওরা শাক তো খাবে না, তো এটা ঝাল হলে কোনো সমস্যা নেই। তো অনেকে মেথির শাক দেখেছি বেগুন দিয়েও রান্না করে, আমার যেহেতু ঘরে বেগুন ছিল না, তার জন্য আমি আর কী করবো, একটা রসুন একটু পেঁয়াজ কুচিয়ে দিয়ে করে দিলাম। যদিও শনিবার, তবুও একটুখানি রসুন আর পেঁয়াজ দিয়ে দিলাম, কারণ শুধু কালো জিরে দিয়ে করবো কেমন লাগবে, আর বেগুনও নেই, ওর জন্য করে দিলাম। আর আমরা বাইরে থাকি, বাড়িতে থাকলে তো পেঁয়াজ রসুনও খাওয়া যায় না, তো বাইরে থাকলে সব রকম চলে, শুধু মাছ মাংস ডিমটা আমি শনিবারে একেবারেই তুলি না। তো বাকি তোমার সবই খাই, পেঁয়াজ রসুন যতটা পারি অ্যাভয়েড করার চেষ্টা করি, কিন্তু কখনো কখনো হয় না, হয়ে যায় পেঁয়াজ রসুন দেওয়া। এমন এমন সবজি থাকে যেটা পেঁয়াজ রসুন না দিলে হয়তো খাওয়াই যায় না।
তো এখানে যে আমি কিন্তু পেঁয়াজ আর টাকে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। তারপরে ওর মধ্যে দিয়ে দেবো এই যে কচুনো শাকগুলো দিয়ে দেবো। তো অনেকে কিন্তু কোয়ার্টারে দেখেছি বটি রাখে না, চাকু রাখে, চাকু দিয়ে সুন্দর করে সব সবজি পাতি কেটে নেয়। আমি চাকু দিয়েও কাটতে পারি, এমন না যে চাকু দিয়ে কাটতে পারি না, কিন্তু বটি দিয়ে আমার যেন খুব বেশি সুবিধে মনে হয়। যতই হোক আমি তো বাঙালি। তো চলো এদিকে শাকটা ভালো করে নেড়ে চেড়ে ও শাকের মতো শাক হতে থাক, আমি ওকে ঢেকে দিই ঢাকন দিয়ে। তো ওইদিকে কিন্তু ছেলে মেয়ে দুজনে খেলা করছে, ও টিভি দেখছে। আর মেয়ে বাড়িতে থাকলে ছেলে মেয়েতে একটু বনিবনা হয় না, সারাদিন ওরা মারামারি করে। তো ওদের নিয়ে সারাদিন যে কী হবে আমার দিন চলে যায় সে আর বলার কথা না। তো ভিডিও বানাতে গেলে খুব সমস্যা হয়। ছেলে সবসময় বলে ফোন দাও ফোন দাও। তো টিভিতে কিন্তু কার্টুন চলে, ওয়াইফাই কানেক্ট করা আছে ইউটিউবে, ও যে সমস্ত কার্টুন দেখে সমস্তটাই চলে, কিন্তু ও দেখবে না, ওর ফোনই চাই। ফোন দেখে, কারণ টিভিতে সঙ্গে সঙ্গে চেঞ্জ করতে পারবে না, আর ফোন হলে কী হয় ফটাফট করে চেঞ্জ করতে পারে নিজে হাতে। তো ওর জন্য ফোনটা সুবিধে মনে হয়। তো এই দেখো আমার কিন্তু সমস্ত রান্না দুপুরের হয়ে গেছে। তো সেদিনকে ব্লগটা আর বেশি দূর এগোতে পারিনি বা করা হয়নি। পরের দিন ছিল সানডে, ছুটির দিন ছিল। তো আমার যে 3টে তোমার দাদার ফ্রেন্ড আছে, তারা সবাই মিলে চলে এসেছিলাম স্মার্ট বাজারে, কিছু গ্রোসারি আইটেম নেওয়ার ছিল। আমাদের তো ক্যান্টিনে সব কিছু পাওয়া যায় না, কিছু আমাদের বাইরে থেকেও কিনতে হয়। অনেকের ধারণা থাকে যে ক্যান্টিনে আমাদের সব কিছু পাওয়া যায়, কিন্তু তা না, আমাদের বেশিরভাগ জিনিস কিন্তু বাইরের থেকেই কিনতে হয়। ক্যান্টিনে যা আসে তা হয়তো কিছুটা হেল্প হয়, তা পুরোটা হয় না, অর্ধেক জিনিস আমাদের বাইরের থেকেও কিনতে হয়। তো কিছু মন পছন্দের যে এখান থেকে বিস্কুটের ইয়েতে চলে এসেছি সেকশানে, তো কিছু বিস্কিট নিয়ে নেব। আর ওদিকে কিন্তু তোমার দাদাভাই বাদাম দেখছি, ও বাদাম নেবে। আর আমি কিন্তু এদিকে সন্ধ্যা হয়ে গেছিলো, এই যে চলে এসেছি পূজার কাছে। পূজা কী বলছে শুনুন। আর অনেকদিন পরে কিন্তু আমাদের দেখা হলো, আর যেহেতু এখানটায় ভীষণ ঠান্ডা পড়েছে ওই কারণে রুম থেকে বেরোনোই হয় না। সবসময় মোটামুটি সবাই, মানে আমরা বাঙালিরা সবসময় ঘরের ভেতরে থাকি, বাদবাকি সবাই কিন্তু ঘোরে। তো যাই হোক ফাইনালি দেখা হয়ে গেল। হ্যাঁ, আর আমাদের ওইদিকে অতটাও ঠান্ডা পড়ে না, এখানে দেখো এতদিন থেকে 12 ডিগ্রি 13 ডিগ্রি টেম্পারেচার। পূজা বা প্রথমা তোমরা যে নামে চেনো, ও কিন্তু খুব ভালো একটি মেয়ে, আর আমাকে কিন্তু ভিডিওতে প্রচুর প্রচুর হেল্প করে। আমি যতই ওর ব্যাপারে বলি না কেন অনেক কম বলা হয়ে যাবে। যাই হোক ভিডিওটা আর বেশি দূর এগোলাম না, এখানেই শেষ করছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাকে একটু সাবস্ক্রাইব ও লাইক ও কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ।